বন্ধুরা, আপনারা যদি চর অঞ্চলের মানুষের বাস্তব জীবন, তাদের সুখ দুঃখ আর সংগ্রামের গল্প জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ভিতরে যমুনা নদীর বুকে মধ্য গড়ে ওঠা এক প্রত্যন্ত চরবাল্লা। দূর থেকে দেখলে মনে হবে শান্ত একটা গ্রাম, কিন্তু এই শান্ত গ্রামের প্রতিটা মানুষের জীবন, গল্প, ভরসা আর সংগ্রামের লড়াই। এই চরবাল্লার মানুষদের জীবনের প্রধান ভরসা হচ্ছে ফসলের চাষাবাদ। এখানে বছরের বেশিরভাগ সময় জমি থাকে উর্বর, কারণ নদীর পলি মাটি জমিকে করে তোলে অত্যন্ত ফলনশীল। এই চর অঞ্চলে মূলত ধান, ভুট্টা, পেঁয়াজ, মরিচ, বিভিন্ন শাকসবজি এবং তরমুজও চাষ করা হয়। চরের কৃষকরা সাধারণত নদীর পানি কমে গেলে জমি প্রস্তুত করতে শুরু করেন। প্রথমে জমি চাষ করা হয় লাঙ্গল বা ট্রাক্টরের মাধ্যমে। এরপর জমি সমান করে বীজ বপন করা হয়। অনেক সময় নদীর পানি উপরে নির্ভর করে সেচ দিতে হয়। এখানে আধুনিক সেচ ব্যবস্থা সব জায়গায় নেই, তাই কৃষকরা নদীর পানি থেকে পানি তুলে অস্থায়ী পাম্প ব্যবহার করে ফসল বাঁচিয়ে রাখেন। চরের জীবন সহজ নয়। বর্ষার মৌসুম এলে অনেক সময় ফসল পানিতে ডুবে যায়, কখনো পুরো চরই নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তবুও এখানকার মানুষ নতুন করে শুরু করার সাহস হারায় না। তারা আবার নতুন জমিতে ঘর তুলে আবার নতুন করে চাষ শুরু করে। এই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ভেতরে যমুনা নদীর বুকের মধ্যে গড়ে উঠেছে এক প্রত্যন্ত চরবাল্লা। দূর থেকে দেখলে মনে হবে শান্ত একটা গ্রাম, কিন্তু এই শান্ত গ্রামের প্রতিটা মানুষের জীবন, গল্প ভরা সংগ্রাম আর লড়াইয়ে। এই চর অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো কৃষি। নদীর পলিমাটি এই জমিকে করেছে অত্যন্ত উর্বর। বছরের নির্দিষ্ট সময়ে এখানে ধান, ভুট্টা, তরমুজ, পেঁয়াজ আর বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। নদীর পানি কমতে শুরু করলেই এখানকার কৃষকদের ব্যস্ততা বেড়ে যায়। তারা প্রথমে জমি তৈরি করে, কেউ লাঙ্গল দিয়ে, আবার কেউ ট্রাক্টরের সাহায্যে জমি চাষ করে। এরপর শুরু হয় বীজ বপনের কাজ। এখন যে দৃশ্যটি স্ক্রিনে দেখতে পারতেছেন, এটি দেশি লাউ রোপণ করেছে। এটা কিন্তু মূলত আবাদের জমি নয়, এটা ওই যমুনা নদীর তলদেশ। অর্থাৎ এই শীতের সময় যমুনা নদী আপনার ওই ঢাল পড়ার ফলে নদী শুকিয়ে গেছে, যার ফলে এখানে একরকে একর জায়গা চর জেগে উঠেছে। এইখানেই রোপণ করেছে এই স্থানীয় কৃষকরা আপনার ওই দেশি লাউ গাছ, তারপর আপনার এগুলো হচ্ছে ধনিয়া পাতা, মানে বিভিন্ন ধরনের সবজি। এগুলি হচ্ছে এখানকার মানুষের প্রধান কালচার। কিন্তু এই চরের কৃষিকাজ শহরের মতো সহজ নয়। এখানে সেচের জন্য আধুনিক কোনো স্থায়ী ব্যবস্থা নেই। কৃষকরা অনেক সময় নদী থেকে পানি তুলে ফসল বাঁচিয়ে রাখে। প্রতিটা ফসলের পিছনে থাকে কঠোর পরিশ্রম আর অপেক্ষার গল্প। বর্ষার মৌসুম এলে এই চরের চিত্র পুরো বদলে যায়। নদীর পানি বাড়তে শুরু করলে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়, কখনো পুরো বসতভিটা ও নদীর গর্ভেও চলে যায়। তবুও এখানকার মানুষ থেমে থাকে না। ঘর ভেঙে গেলে তারা আবার নতুন করে ঘর তোলে, জমি ভেসে গেলে আবার নতুন জমিতে চাষ শুরু করে। আজ এখানে কাল ওখানে, কারণ এই চরই তাদের জীবন, এই মাটি তাদের বেঁচে থাকার আশ্রয়। এই চরবাল্লার জীবন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেও মানুষ কীভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। কষ্ট থাকলেও তাদের মুখে থাকে হাসি, আর হৃদয়ে থাকে নতুন করে শুরু করার সাহস। ভোরের আলো ফোটার আগেই এখানকার কৃষকরা মাঠে চলে যান। কেউ লাঙ্গল নিয়ে, কেউ ট্রাক্টর নিয়ে জমি চাষ করেন। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাদের থামাতে পারে না, কারণ এই জমি তাদের সন্তানের ভবিষ্যৎ, এই জমি তাদের বেঁচে থাকার শেষ আশ্রয়। কিন্তু বর্ষা এলেই শুরু হয় ভয় আর অনিশ্চয়তা। যমুনা নদী তখন রূপ বদলায়, শান্ত নদী হয়ে ওঠে ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে ফসল তলিয়ে যায় পানির নিচে, কখনো কখনো পুরো বসতভিটা নদীর গর্ভেও চলে যায়।
যে ঘর নিজের হাতে গড়ে তুলেছিলেন চোখের সামনে সেটাও ভেঙে যায়, যে জমি স্বপ্ন বুনেছিলেন সেটাও নদী স্রোতে হারিয়ে যায়। তবুও এই চরের মানুষ হাল ছাড়েন না। ভেঙে যাওয়া ঘরের পাশে দাঁড়িয়ে তারা আবার নতুন করে স্বপ্ন দেখে, নতুন জমি খুঁজে নেয়, আবার বীজ বুনে আবার নতুন করে জীবন শুরু করে। তবে এই চর আমাদের শেখায় সব কিছুই আবার নতুন করে শুরু করতে হয়। এই চর বাল্লা শুধু একটা জায়গা নয়, এটা মানুষের সাহসের গল্প, এটা টিকে থাকার গল্প, এটা জীবনের কাছে হার না মানা মানুষের গল্প। বন্ধুরা, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে।